বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আমি শিপ্রা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করি রেসিপিটা ভালো লাগবে। সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি তোমাদেরকে আমি দেখাতে চলেছি। তাহলে চলে এসো। আমি আজকে তোমাদেরকে ওলকপি বা শালগমের একটা রেসিপি করে দেখাবো। এই জন্য এখানে দুটো ওলকপি নিয়েছি, একটা গোটা অবস্থাতেই আছে আর একটাকে কেটে নিয়েছি 4 ভাগ করে, আর একটা আলু নিয়েছি, দুটো আলু নিয়েছি। প্রথমে এইভাবে শালগমটাকে দুপাশ দিয়ে কেটে নেব। শালগমের তরকারি অনেকেই পছন্দ করে না, কিন্তু আমি যেভাবে দেখাবো সেইভাবে যদি রান্না করে নেওয়া যায় তাহলে কিন্তু সহজেই এর টেস্ট ভোলা যায় না। একটু কচি দেখেই শালগমটা নিতে হবে। এখন যেহেতু বাজারে অ্যাভেলেবেল শালগম আছে, সেই জন্য আমি আজকে এই রেসিপিটা তোমাদেরকে করে দেখাচ্ছি। এভাবে পাতলা পাতলা করে শালগমের ছালটা ছাড়িয়ে দিতে হবে বা ওলকপির ছালটা ছাড়িয়ে দিতে হবে। এইভাবে আমি একটু বড় বড় করে টুকরো করে রেখে দিচ্ছি। টুকরোগুলো ঠিক এরকম সাইজের হবে। দেখো সম্পূর্ণ শালগমটা আমার কাটা হয়ে গেল। এবারে আলু নিয়ে আলুর খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। ঠিক ওই রকম ডুমো ডুমো করে আলুগুলোকেও কেটে নেব। একদম ঘরোয়া মশলা দিয়ে সুন্দর টেস্টের একটা নিরামিষ রেসিপি আজকে আমি তোমাদেরকে করে দেখাবো। দেখো আলু আর শালগম কাটা হয়ে গেছে। এবার আমি একটা ইন্ডাকশানের মধ্যে এইগুলোকে হালকা ভাপ দিয়ে নিচ্ছি, কেননা অনেকে আছে শালগমের বা ওলকপির গন্ধটা সহ্য করতে পারে না। যদি তাদেরকে এইভাবে রান্না করে দাও তারা কিন্তু চেটেপুটে খেয়ে নেবে। এবার দেখো ওটা সেদ্ধ হয়ে গেছে। আমি এবার কড়াইতে সর্ষের তেল চাপিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পরে একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা ছিঁড়ে ফোড়ন দিলাম। এরপরে আর কিছুটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। যতক্ষণ পর্যন্ত ফোড়ন থেকে সুগন্ধ বেরিয়ে যাবে ততক্ষণ পর্যন্ত ভেজে নিতে হবে। দেখো এইরকম পর্যায়ে ফোড়নটা যখন হয়ে গেল, তারপরে আমি সেদ্ধ করা ওলকপি আর আলুগুলো দিয়ে দিলাম। এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আর হলুদ দিয়ে দিচ্ছি। হলুদ আর লবণ দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেব। ওপর নিচ নাড়াচাড়া করে এটাকে ভালো করে মিশিয়ে নিলাম। এবার ওপর থেকে কিছুটা মটরশুঁটি দিয়ে দিয়েছি। শালগমের তরকারিতে যদি একটু মটরশুঁটি দেওয়া হয় খেতে ভীষণ ভালো লাগে। আমি আজকে যেভাবে শালগমের তরকারি বা ওলকপির তরকারিটা রান্না করে দেখাবো সেটা ভাত, রুটি বা পরোটার সাথে ভীষণ ভালো লাগে। দেখো ভালো করে নাড়াচাড়া করে আমি একটা ঢাকনা চাপা দিয়ে রাখলাম। তো ঢাকনাটা উঠানোর পরে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে আমি এখানে হাফ টমেটো দিয়ে দিলাম। এই তরকারিতে কিন্তু বেশি টমেটো দিলে তরকারিটা টক হয়ে যাবে, এই জন্য হাফ টমেটো দিলেই এই তরকারিটার পক্ষে যথেষ্ট। এইভাবে ভালো করে বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নেব। এরপরে দেখো দিয়ে দিলাম ধনে জিরের গুঁড়ো। এখানে দিচ্ছি 1.5 চামচ। আর দিলাম লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ। যে কোনো নিরামিষ তরকারিতে বেশি ঝাল ভালো লাগে না, এই জন্য হাফ চামচ দিয়েছি। আর 1 চামচ গরম মশলা দিলাম। এবারে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। মশলাটাকে ওপর নিচ করে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। যতক্ষণ না কাঁচা গন্ধটা যায় ততক্ষণ পর্যন্ত একটুখানি কষিয়ে নেব। এই জন্য মিনিট 5-7 একটুখানি নাড়াচাড়া করে নিলাম। এরপর ওপর থেকে একটুখানি জল দিয়ে দিচ্ছি।
জলটা দিলাম যাতে না মশলাটা নিচে থেকে পুড়ে যায়। আর টমেটোটা খুব বেশি সেদ্ধ করব না, ঠিক এরকম পর্যায়টায় থাকবে। একটুখানি নরম হওয়া পর্যন্ত আমি একটা ঢাকনা চাপা দিয়ে রাখলাম। তোমাদেরকে দেখাচ্ছি টমেটোটা কত দূর সেদ্ধ হয়েছে। তোমরা দেখে বুঝতে পারছো টমেটোটা এইরকম পর্যায়ে যখন সেদ্ধ হয়ে গেল তখন জানবে যে তরকারিটা বেশ অনেকটা হয়ে এসছে। আর শালগমটা আলুটা তোমাদেরকে কেটে দেখালাম, একদম সুসিদ্ধ হয়ে গেছে। এরপরে একদম লাস্টে আমি দিয়ে দিলাম একটু ঘি। এই ঘি দেওয়ার জন্যে যে কোনো নিরামিষ তরকারি একটা অন্য মাত্রা পেয়ে যায়, টেস্টটা ভীষণ সুন্দর হয়। যারা শালগমের তরকারি বা ওলকপির তরকারি পছন্দ করে না তাদেরকে ঠিক এইরকমভাবে তৈরি করে দিও, তারা দেখবে একদম চেটেপুটে খেয়ে নেবে। এরপরে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জলটা একটু উষ্ণ আছে, জলটা দিয়ে দিলাম। আশা করি আজকের রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে। এরপরে স্বাদটাকে ব্যালেন্স করার জন্য একটুখানি ওপর থেকে চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে তরকারিটা রান্না করে নেব। রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে এসছে। ভালো করে পুর ধরে গেছে। তাই বন্ধুরা তোমাদের কাছে রিকোয়েস্ট করব ঠিক এইভাবে ওলকপি বা শালগমের তরকারি একবার রান্না করে খেও, তোমাদের ভীষণ ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকার জন্য অনুরোধ করলাম। আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো তাহলে অবশ্যই বেল নোটিফিকেশানটা অন করে দিও, তাহলে সমস্ত ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে। আর কেমন লাগলো না লাগলো তোমাদের সুন্দর সুন্দর কমেন্টসের মাধ্যমে জানিও আজকের রেসিপিটা কেমন লাগলো। তাহলে আজ এই পর্যন্ত রাখলাম, কেমন? টাটা।